হ্যালো এভরিওয়ান, এই ভিডিওতে আমি আলোচনা করব লেটেস্ট কোড ফোর্সেস রাউন্ড 1006 ডিভিশন 3 এর ডি নাম্বার প্রবলেমটা। ফর উইজার্ডস দ্য এক্সাম ইজ ইজি বাট আই কুডন্ট হ্যান্ডেল ইট। ওকে, তো এখানে হচ্ছে আমাদেরকে ইন দিস প্রবলেম হি হ্যাজ গিভেন অ্যান এরে এ অফ লেন্থ এন, তার মানে এন লেন্থের একটা এরে দেওয়া আছে। হি নিডেড টু মিনিমাইজ দ্য নাম্বার অফ ইনভার্সন ইন দ্য এরে আফটার অ্যাপ্লাইং দ্য স্পেল এক্স্যাক্টলি 1। তো শুধুমাত্র একটা অপারেশনের মাধ্যমে আমাদের ইনভার্সন কাউন্টটা কমাতে হবে, সোজা বাংলা কথা এটা। তো ইনভার্সন কাউন্ট বলতে কি বোঝাইতে চাইতেছে, এখানে ইনভার্সন হচ্ছে আই এবং যে দুইটা ইন্ডেক্স যদি আমরা চুজ করি এবং আই ছোট হবে জেড থেকে, তবে আমরা বিআই যদি বড় হয় বি অফ জেড থেকে, সিম্পলি ধরেন 5 আর এখানে যদি 4 থাকে আমাদের এরেতে 5 4, তার মানে এটা একটা ইনভার্সন। কেন? কারণ প্রথমে বড় ভ্যালু পরে ছোট ভ্যালু, এটা যদি থাকে তার মানে এই দুইটা হচ্ছে একটা ইনভার্সন পেয়ার। সিম্পল। তো ইনভার্সন কেমনে বুঝবো, সেটা হচ্ছে প্রথম ভ্যালুটা যদি বড় থাকে দ্বিতীয় ভ্যালু থেকে, সেটাই হচ্ছে একটা ইনভার্সন। আর আমাদের অরিজিনাল এরেটা যেটা ছিল, ধরেন সাইকেলিক্যালি আমরা ইনভার্সনটা করব। তো এখানে এত কিছু দেখার প্রয়োজন নাই, সিম্পল আমাদের চেঞ্জ হইতেছে কোনটা। এখানে যদি আমি মার্ক করে দেখাই, এ অফ এল ছিল এই জায়গায়, এ অফ এল ছিল এই জায়গায়, এ অফ এল ছিল এই জায়গায়, এ অফ এল এইখান থেকে চলে আসছে এখানে এ অফ আর এবং এ অফ আর প্লাস 1-এর মাঝামাঝি। তো এটা হচ্ছে ইনভার্সনের, আমাদের ইনভার্সনের ফলে এই কাজটা হবে। আর আমাদেরকে কী করতে হবে, আমাদেরকে দুইটা ইন্ডেক্স চুজ করতে হবে, দুইটা নাম্বার এল এবং আর, যেটা হচ্ছে আমাদের রেঞ্জ, যেন আমাদের শুধুমাত্র একটা রেঞ্জ চুজ করার মাধ্যমে আমাদের ইনভার্সন কাউন্টটা কী হয়, মিনিমাইজ হয়। ইনভার্সন কাউন্টটা আমাদের নাম্বার অফ ইনভার্সন যেটা আছে সেটা মিনিমাইজ করতে হবে এল এবং আর চুজ করার মাধ্যমে। মোর লাইকলি আমরা হচ্ছে এটা একটা ইমপ্লিমেন্টেশন প্রবলেম ধরতে পারি। এখানে হচ্ছে এন এর রেঞ্জটা বা আমাদের এর ভ্যালুগুলার রেঞ্জও খুবই কম, আমরা এন স্কোয়ার সলিউশন ইজিলি অ্যাকসেপ্ট করে ফেলতে পারবো। এটা জাস্ট ইমপ্লিমেন্টেশন, এখানে যা বলতে চাইতেছে এইভাবে ইমপ্লিমেন্টার কোডটা দেখানোর মাধ্যমে যদি আমি একটু সিম্পলিফাই করি তাহলে আরও ইজি হবে। তো এখন প্রথম হচ্ছে আমাদের এন ইনপুট নিতে হবে এবং এর একটা ইনপুট নিব। এর একটা ইনপুট নেওয়ার পর আমরা ইনভার্সন নামে একটা ভেরিয়েবল নিব। ইনভার্সন মানে ইনিশিয়ালি আমরা দেখব কয়টা ইনভার্সন আছে নাই। তো এখানে হচ্ছে জাস্ট আমি ইনভার্সনটা কাউন্ট করছি। এখানে আপনার অন্যরকম মনে হতে পারে এ অফ আই ছোটো কেন, তো এটার কারণটা হচ্ছে আমরা আই হচ্ছে এখানে এন পর্যন্ত চালাইতেছি এবং জে চালাইতেছি আই পর্যন্ত, তার মানে আই ধরেন আছে 2 মানে ইন্ডেক্স, এবং জে চলবে কত থেকে 0 এবং 1 পর্যন্ত চলবে। তার জন্যই আমরা এখানে জাস্ট উল্টা দেখতে পারতেছেন, কিন্তু এটা জাস্ট ইনভার্সন কাউন্ট করতেছি। ইনভার্সন কাউন্ট কি, প্রথম ভ্যালু বড় দ্বিতীয় ভ্যালুর থেকে, এরকম যদি কোনো কিছু পাই সেটাই হচ্ছে আমাদের ইনভার্সন কাউন্ট। ওকে, তো এটা জাস্ট আপনি ট্রাই করে দেখতে পারেন। তারপরে আমাদের আনসার হচ্ছে ইনিশিয়ালি নিলাম যেটা হচ্ছে ইনভার্সন, তো আমাদের এটাকে মিনিমাইজ করার প্রয়োজন আছে অবশ্যই, তো তার জন্য এটাকে আমরা ট্র্যাক রাখতেছি। আর এল এবং আর যেটা আমাদের হবে আউটপুটে যাবে এল এবং আর, তো দুইটা হচ্ছে ইনিশিয়ালি 0 থাকবে, আর 0 থেকে আমরা এন পর্যন্ত লুপ চালাবো। প্রথম হচ্ছে কারেন্ট একটা ভেরিয়েবল নিব যেটা হচ্ছে ইনভার্সন। কারেন্ট মানে বর্তমান লুপের মধ্যে একটা ইনভার্সনও হয় না, মানে আগে যতগুলো ইনভার্সন ছিল ততগুলো ইনভার্সনই আছে বর্তমান লুপের মধ্যে। আমরা ট্রাই করব যে আমাদের ইনভার্সন কাউন্টটা কমাতে। তো যে লুপ চলবে হচ্ছে আই প্লাস 1 থেকে এন পর্যন্ত, মানে এন মাইনাস 1 পর্যন্ত। আমরা চেক করব যে এ অফ আই যদি বড় হয় এ অফ জেড থেকে, তার মানে বর্তমানেরটা বড় পরেরটা থেকে, তার মানে এটা একটা ইনভার্সন। ইনভার্সন হইলে এই অপারেশনের মাধ্যমে এল টু আর এই রেঞ্জের মধ্যে আমাদের ইনভার্সনটা মাইনাস মাইনাস হবে, তাই না? এই অপারেশনের মধ্যে একটা ইনভার্সন পাইছি, তার মানে ইনভার্সনটা মাইনাস মাইনাস হবে। আর যদি এরকম হয় এ অফ আই ছোটো হয়ে যায়, ধরেন এখানে আছে 2 এখানে আছে 5, তখন কি হবে, 2 এবং 5 যদি হয় তাহলে হচ্ছে 5 বড়, সেক্ষেত্রে আমাদের এটা যেহেতু ইনভার্ট হয়ে যাবে, ধরেন এখানে 2 চলে আসলে এটা হচ্ছে একটা ইনভার্সন হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমরা ইনভার্সন প্লাস প্লাস করতেছি, মানে বিপরীত কাজটা করতেছি, ওইখানে যে কাজটা করলাম সেটার বিপরীত। তো এটা যদি করি তাহলে কারেন্ট প্লাস প্লাস। এরকম এই প্রত্যেকটা এর ক্ষেত্রে আমরা মানে ভিতরের লুপ প্রত্যেকবার ঘোরার সাথে সাথে আমরা প্রত্যেকবারই চেক করতে থাকবো। যদি কারেন্টটা দেখি কম হয়ে গেছে আনসারের থেকে, আনসারটা একদম কিন্তু শুরুতে ডিক্লেয়ার করছি এটা ভিতরে কোনো কাজ নাই, তো আনসারটা যদি দেখি যে কম হয়ে গেছে, তার মানে কারেন্টটা যদি দেখি ছোটো হয়ে গেছে আনসারের থেকে, তার মানে ভালো একটা রেঞ্জ পেয়ে গেছি, মানে এই রেঞ্জ যদি আপডেট করি তার মানে এখানে ইনভার্সন কাউন্ট কম হবে, মানে এখানে ইনভার্সন সবচেয়ে কম হবে। তো সেক্ষেত্রে আমরা আনসারটাকে কারেন্ট সেট করে দিব এবং এল এবং আর দুইটাকে সেট করে দিব আই এবং জে পর্যন্ত। তো এখানে সবচেয়ে কম ইনভার্সন পাওয়া যাবে এবং অ্যাট লাস্ট আমরা জাস্ট আই এবং
এল এবং আরটা প্রিন্ট করে দিলেই হচ্ছে। এখানে যেহেতু জিরো বেসড ইন্ডেক্সিং তাই 1+ করে দিচ্ছি। শুধু এই পর্যন্ত এই প্রবলেম সলিউশনটা। আপনারা জাস্ট রান করে দেখতে পারেন, ট্রাই অ্যান্ড রান, খুবই সিম্পল।